কোনো দলের সাপোর্ট করি না। আমি ফুটবলের সমর্থক। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর উন্মুক্ত পরিবেশে খেলাটা উপভোগ করতে পারছি, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে খেলা দেখতে পারছি, এটাই আমার কাছে বড় স্মৃতি হয়ে থাকে। অবশ্যই উপভোগ করছি। ব্রাজিলের খেলা স্কটল্যান্ডের সাথে দুইটাই স্ট্রং টিম, সো খেলাটা দেখার মতো হচ্ছে, ভালো কন্টেস্ট হচ্ছে। তো অবশ্যই এখানে উপভোগ করছি এবং দুইটা গোলই খুব ভালো হয়েছে, বিশেষ করে সেকেন্ড গোলে যে হেডারটা খুব ভালো ছিল, চমৎকার ছিল। আর আমি তো আর্জেন্টিনার খেলা দেখতেও আসছিলাম, সো ব্রাজিলের খেলাও দেখতে আসছি। আমি কোনো দলের সাপোর্ট এভাবে করি না, আমি ফুটবলের সমর্থক। ভালো লাগছে, বিশেষ করে এবার আমরা যেভাবে আয়োজনটা উপভোগ করতে পারছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর এখন আমরা উন্মুক্ত পরিবেশে এই খেলাটা সাধারণ ছাত্রীদের সাথে মিলে বসে উপভোগ করতে পারছি এবং এখানে কোনো ধরনের রাজনৈতিক বাধা বিপত্তি আমাদের ফেস করতে হচ্ছে না। এটাই একটা বড় বিষয় আর কি। আমরা এরকমই একটা দেশ চাই, এখানে সবাই যার যার মতো বসবাস করবে, তারা বিভিন্ন স্পোর্টস বলেন বা বিভিন্ন ইভেন্ট সেখানে উপভোগ করবে, কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়াবে না। এরকম একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশে আমরা পেয়েছি, গণতান্ত্রিক একটা পরিবেশে খেলা। এটা এখনো টু আর্লি, নেক্সট রাউন্ড পর্যন্ত যাইতে হবে, নক আউট স্টেজে গেলে হয়তো। ব্রাজিল, আমি তো মনে করি ব্রাজিল স্ট্রং কন্টেন্ডার। এবার ব্রাজিল স্ট্রং কন্টেন্ডার, আর্জেন্টিনা স্ট্রং কন্টেন্ডার, পর্তুগাল আপনারা পারফরমেন্স দেখেছেন। মেক্সিকো আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু নর্থ আমেরিকায় খেলা হচ্ছে, আপনারা দেখেছেন তারা খুব এনার্জেটিক আছে। আরো বেশ কয়েকটা টিম আমি মনে করি ওখানে কন্টেন্ট, তবে নকআউট স্টেজে গিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে কম্পিটিশনটা যে কারা স্ট্রং কন্টেন্টের বিষয়। এই যে স্মৃতি তৈরি হচ্ছে, তো এখন এটাই আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এইভাবে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে খেলা দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে বড় স্মৃতি হয়ে থাকে।